আজ শুক্রবার, জুম্মার দিন। আছি ব্যাংকক শহরের থংলো সিটিতে। এখানে ঠিক মেন রোডের পাশেই জহুরুল ইসলাম নামে একটি মস্ক রয়েছে, আর মসজিদের ঠিক বাইরেই দেখতে পাচ্ছেন কিছু খাবারের দোকান। মসজিদে ঢুকতেই আমাদের দেশীয় মসজিদের যে কালচারটা দেখতে পাচ্ছি। ডান পাশে জুতো রাখার স্থান, বাম পাশে মুসল্লিদের বসার জায়গা। এখানে মেন জামাতটা হবে দোতলায়। অলরেডি আশপাশ থেকে যারা মুসলিম রয়েছেন, কর্মজীবী, তারা সবাই কাজের ফাঁকে চলে আসছেন মসজিদে। আর এখানে একটা জিনিস দেখলাম, এখানে নামাজের ট্রেডিশনাল ড্রেস হচ্ছে লুঙ্গি, তার উপরে শার্ট থাকে, শার্ট ইন করে মাথায় একটা বড় এক ধরনের টুপি পরে ওরা, অনেকটা ইন্দোনেশিয়ান টাইপ, যেটা ইন্দোনেশিয়ায় দেখছি এরকম। তো আরও কিছু জিনিস খেয়াল করলাম যে এখানে কেউ টাকনোর উপরে যে আমরা পাজামা পরি বা নামাজের যে পোশাক, বা আসলে নামাজের পোশাক না, আমাদের নিয়মই এটা আসলে মুসলিম হিসাবে টাকনোর উপরে পাজামা পরতে হয় ছেলেদের নামাজের সময়, যেটা আমরা অবশ্যই মেনে চলি। এখানে কাউকে দেখলাম না ওরকম। আর অবাক বিষয় হচ্ছে, ইমাম সাহেবের মুখে কোনো দাড়ি দেখলাম না, একদম ক্লিন শেভড। এটা একটু অবাক লাগলো আমার কাছে। নামাজের মধ্যে তফাৎ দেখলাম, খুতবা শেষে সরাসরি জীবন নামাজে দাঁড়ায় গেল সবাই। আরও একটা ব্যাপার লক্ষণীয় ছিল, তাকবীর দেওয়ার পরে ইমাম সাহেব আরবিতে কিছু দোয়া পড়তেছিলেন, যা সবাই শুনতে পাচ্ছিলেন। এটা আমাদের দেশে কমন না। এটা একটা অন্যরকম দেখলাম যে উনি কিছু দোয়া বা কিছু পড়তেছিলেন আরবিতে, তারপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। তো এই ছিল ব্যাংককে নামাজ আদায়ের একটা অভিজ্ঞতা, সবার সাথে শেয়ার করলাম আর কি। নামাজ শেষে সবাই যার যার কর্মস্থলে ফিরে যাচ্ছিলেন, হুজুর মোনাজাত করতেছিলেন তখন। আসলে ওইখানে তো ফ্রাইডেতে ছুটির দিন না, তাই যার যার কর্মস্থলে ফিরে যাওয়াটাই স্বাভাবিক। তবে লোকাল মুসলিমদের দেখে খুব ভালো লাগতেছিল আসলে।